তামিমের মানে এয়ার অ্যাম্বুলেন্সে যখন আমরা তুলতে যাব তখন তামিমের অবস্থা খুব খারাপ ছিল, আমরা তুলতে পারি নাই। তখন তার সেন্স পাওয়া যাচ্ছিল না, প্রায় 10 মিনিট তার সেন্স না পাওয়াতে ডাক্তাররা এয়ার অ্যাম্বুলেন্সে না তুলে পুনরায় কেপিজি হাসপাতালে নিয়ে আসে। দ্বিতীয়বার আবার ভর্তি করা হয় এবং এমার্জেন্সি নেওয়ার পর সাথে সাথে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সেখানে ব্লক ধরা পড়ার পরে তার একটা অপারেশন একটা রিং করানো হয়। রিং করানোর পরে তাকে ওখান থেকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। একটা রিং করানো হয়েছে। এখন এখন কিছুটা হলেও আশঙ্কা মুক্ত। তবে ডাক্তাররা এই ব্যাপারে আপনাদেরকে ব্রিফ করবে সম্ভবত 2টা বা 2:30টার সময়। আপনারা লাস্ট লেটেস্ট নিউজটা তাদের কাছে পাবেন। আমি কিছুটা আপনার পুরোপুরি বলতে পারবেন না, আশঙ্কাটা এটা তো কিছুটা হলে আশঙ্কা মুক্ত বলতে পারেন। এবং আমি এটা বলবো যে দেশবাসীর কাছে যে সবাই যেন তামিমের জন্য দোয়া করে, তামিম যেন সুস্থ হয়ে আবার খেলার মাঠে ফিরে আসতেন। আপনারা সবাই জানেন যে জন্য আমাদের সবাই এখানে একসাথে হওয়া। আমাদের অতি প্রিয় তামিম ইকবাল ভাই আজকে সকালবেলায় অসুস্থ হয়েছিলেন। 9টা সাড়ে 9টার দিকে উনি বিকেএসপিতে একটু অসুস্থ হয়ে পড়েন। ওই অবস্থায় ওনাকে এখানে নিয়ে আসা হয়। যখন এখানে নিয়ে আসা হয় ওনার চিকিৎসা শুরু হয়। পরবর্তীতে আসলে উনি আমরা চিন্তা করি যে আসলে ঢাকা নিয়ে যাওয়া যাবে কিনা, তো বিভিন্ন কারণে আসলে ঢাকা নিয়ে যাওয়া যায়নি, সেই ডিটেলস আসলে অপ্রয়োজনীয়। পরবর্তীতে ওনার অবস্থাটা বেশ ক্রিটিক্যাল হয়ে যায়। এই ক্রিটিক্যাল কন্ডিশনেই আমাদের কাছে আবার আসেন এবং ওনার ওই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন সব কিছু করা হয়েছে এবং আল্লাহর রহমতে যে কন্ডিশনটা আসলে অনুকূলে আছে। এবং ওনাকে একটা আমরা বলি যে ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে, এইটার জন্য একটা এনজিওপ্লাস্টি এবং একটা স্টেন্ট করা হয়েছে। আল্লাহ রহমতে স্টেন্টিংটা খুব স্মুথলি অ্যান্ড এফিসিয়েন্টলি হয়েছে। আমাদের যে কার্ডিওলজিস্ট ডক্টর মারুফ ওনার এই একটা স্টেন্টিং করেছেন এবং ভেরি এফিসিয়েন্টলি, এবং ওনার এই ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। বাট অবশ্যই আমরা যেমনটা বলছিলাম যে একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, স্টেন্টিংয়ের পরেও এখনও উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনও কাটেনি, এটা একটু সময় লাগবে। আর আমরা সবাই ওনার জন্য প্রাণপণ চেষ্টা করছি এবং আপনারা সবাই দোয়া করবেন আমাদের প্রিয় তামিম ভাই যেন আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে এবং আবার খেলাধুলায় জয়েন করে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি ডক্টর রাজীব, এখানে মেডিকেল ডিরেক্টর হিসেবে আছি। আমাদের রেসপেক্টেড সিও স্যার মোহাম্মদ তৌফিক বিন ইসমাইল স্যার আমাদের হেড অফ দ্য ইনস্টিটিউট। আমার পাশে আছেন ডক্টর মনিরুজ্জামান মারুফ, উনি আমাদের এখানকার কার্ডিওলজিস্ট এবং চিকিৎসাটা অ্যাকচুয়ালি এই স্টেন্টিংটা স্যারই করেছেন। আর পুরো টিমটাই আসলে অ্যাক্টিভ ছিল, ইমার্জেন্সি টিম থেকেও একেবারে ক্যাথল্যাব পর্যন্ত আমাদের কোনো সময় ক্ষেপণ হয়নি। যেখানে যতটুকুন করার প্রয়োজন ছিল আল্লাহর রহমতে আমরা করতে পেরেছি। আমরা হোপফুল যে উনি আসলে ভালো হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন।